আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব চিংড়ি দিয়ে কচুরলতি। খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। সেহেরিতে চিংড়ি দিয়ে এই কচুরলতির রান্নাটা থাকলে অনায়াসেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। খুবই টেস্টি হয় এই রান্নাটা। অনেকেই কচুরলতি খেতে পছন্দ করেন, তো যারা পছন্দ করেন খেতে তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আর আজকে আমি খুবই সহজভাবে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি এখানে 5-6টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি ছোট সাইজের কিছু চিংড়ি। চিংড়িগুলো বেছে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব সামান্য আদা বাটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা, হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। এখানে আমি আধা কেজি পরিমাণ কচুরলতি নিয়েছি। কচুরলতির উপরের আঁশ ফেলে দিয়ে বেছে কুটে পরিষ্কার করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুরলতিগুলো। আমি কচুরলতি একটু ছোট ছোট টুকরো করেছি, এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। এখন কচুরলতির সাথে সব কিছু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এটা হাত দিয়েও মেখে নেওয়া যাবে, আমি এভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন চুলার আঁচটা অল্প করে দিয়ে আমি কচুরলতিটা রান্না করে নেব। কচুরলতিতে আমি এখনো কোনো পানি দেইনি, তাই বারে বারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে কচুরলতিটা, মশলাটা যেন পুড়ে না যায়। সব মশলা দিয়ে কচুরলতিটা একবারে এইভাবে মেখে তারপরে রান্না করলে এটা খুবই টেস্টি হয় খেতে। আমি 3-4 মিনিট কচুরলতিটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। কচুরলতিতে খুব বেশি পানি লাগবে না, সেভাবে পানিটা দিয়ে দিয়েছি। আর কচুরলতিটা আমি একটু নরম মাখো মাখো টাইপের রান্না করব। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে কচুরলতিটা রান্না করে নিতে হবে। উপর নিচ করে দিলে কচুরলতি সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। কচুরলতি যদি কাঁচা কাঁচা থাকে তাহলে খাওয়ার সময় কিন্তু গলা ধরতে পারে, তাই অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কচুরলতিতে যে পানিটা দিয়েছি এই পানিটা টানিয়ে মাখো মাখো করে নেব। চিংড়ি দিয়ে কচুরলতি অনেকভাবেই রান্না করা যায়। আমি আজকে সব কিছু একবারে দিয়েই রান্না করলাম। এটা আগে থেকে মশলা কষিয়ে নিয়ে তারপরে রান্না করা যায়। এক একটা রান্নার স্বাদ এক এক রকম হয়। আমি আজকে যেভাবে এই কচুরলতিটা রান্না করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি, আর রান্না করতেও কম সময় লাগে, ঝটপট করে রান্না করে নেওয়া যায়। আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। কচুরলতির পানিটা কিন্তু টেনে গিয়েছে। আমি চুলার আঁচটা অল্প করেই রেখেছি, অল্প আঁচে এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেব, যাতে কচুরলতিটা মাখো মাখো হয়ে যায়। আর আমি কচুরলতিটা একটু গলা গলা টাইপের করেছি। কচুরলতিটা চিংড়ির সাথে এইভাবে একটু গলা গলা করলে খেতে ভালো লাগে। সম্পূর্ণ পানি টেনে গিয়ে মশলা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে কচুরলতির সাথে। চিংড়ি দিয়ে কচুরলতি রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং মজাদার চিংড়ি দিয়ে কচুরলতি। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আমি খুবই সহজ রেসিপিতে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।